নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আপনাদের সবার প্রিয় দ্য বং কিচেন চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা সাধারণত আমরা হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটা প্যান ফ্রাইড চিলি ফিশ। প্যান ফ্রাইড চিলি ফিশটা বানাতে আসুন দেখি কী কী জিনিস লাগছে। ফিশ ফ্রাই যেমন কাটি আমরা ভেটকির ফিলে, এটা লাগছে কটা। লাগছে সাদা তেল, আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি রাইস ফ্লাওয়ার, নুন, চিনি, টমেটো সস, এটা হট অ্যান্ড সুইট টমেটো সস, নিয়েছি একটা ডিম। ম্যারিনেশনের জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, একটু আদা আর 2 কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে লাগছে গ্রেভির জন্য লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুচি এবং প্রথমেই লেবুটা আমাদের লাগছে ম্যারিনেশনের সময়। প্রথমে আমরা এই যে ফিলেগুলো নিয়েছি এগুলোতে একটু লেবুর রস আর নুন দিয়ে মিনিট 2-1 জন্যে রেখে দেবো। লেবু রসটা মাখিয়ে নেব এবং এই নুন দিয়ে 2 মিনিট, একটুখানি নুন দিয়ে আমরা 2 মিনিট এগুলোকে রেখে দেবো। লেবুর রস আর নুন দিয়ে 2 মিনিট পরে জলটাকে আমরা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এরপরে যেটা করব, গোলমরিচের যে গুঁড়োটা আছে সেটা আমরা এর উপর দিয়ে দেবো এবং যে বাটাটা আমরা ম্যারিনেশনের জন্য বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম এবং এই যে একটা ডিম রেখেছি, ডিমটাও আমরা ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি। এইগুলোকে সব একত্রে আমরা মাখিয়ে নেব। ভালো করে মাখানো হলে আমরা এটা 10 মিনিটের জন্যে ম্যারিনেশন করতে দিয়ে দেবো। একটু নুনও দেবো, কারণ ওখানে অল্প নুন দিয়ে নুন জলটা ফেলে দিয়েছিলাম, তাই অল্প নুন দিয়ে দিলাম। 10 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। এইবার ম্যারিনেশনের পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রাইস ফ্লাওয়ার, এটা নিয়ে নিলাম খানিকটা, আবার পরে ডাকলে আস্তে আস্তে মেশাবো, আর এই কর্নফ্লাওয়ার, এই দুটোকে একসঙ্গে মেশালাম। মিশিয়ে এর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে একটু বেকিং পাউডার যেটা রেখেছিলাম, 8 চামচ মতো বেকিং পাউডার, সেটা আমরা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর আমাদের যেটা করতে হবে, এই যে ম্যারিনেশন করা মাছটা, এটা একটা একটা করে আমরা নেব, নিয়ে এই মধ্যে এই মশলাটা মাখিয়ে নেব, নিয়ে এটাকে এর উপর রাইস ফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এটাকে আমরা গড়ে নেব। একটু করে মশলাটা দিয়ে দেবো, তাহলে জিনিসটা আটকে যাবে, কারণ ডিম মাখানো আছে বাইন্ডিং করার জন্য, সুন্দর হবে। আমাদের ফ্রাইগুলো গড়া হয়ে গেছে, মানে প্যান ফ্রাইগুলো গড়া হয়ে গেছে। এবার আমরা ভাজবো, গরম থেকে ভেজে নেব। এর মধ্যে আমি তেলটাকে প্যানে দিয়ে গরম করে রেখেছি। এবার মিডিয়াম টু লো আঁচে আমরা একটা করে প্যান ফ্রাই ছেড়ে দেবো, দিয়ে ভেজে নেব। প্রথমে তেলটা হওয়ার জন্যে আমরা একটাই আগে ভাজছি, তারপর আস্তে আস্তে ওটা ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে আমরা ফিশগুলো ভেজে নেব। আমাদের ফিশগুলো ভাজা রেডি আছে। এরপরে ওই প্যানেতেই আমরা তেলটাকে একটু ছেঁকে নিয়েছি, নিয়ে আবার ওই তেল দিয়েছি, দিয়ে এবার একে একে আমি যেগুলো পেঁয়াজ, রসুন, এগুলো আমি একে একে দিয়ে হালকা ফ্রাই করব। এর মধ্যে আদা দেওয়ার দরকার নেই, ম্যারিনেশনের সময় আদা দিয়েছি, তাই জন্য পেঁয়াজ, রসুন আর স্প্রিং অনিয়ন যেগুলো কেটেছিলাম সেগুলো আর কুচো লঙ্কা, এগুলো দিয়ে আমরা একটু ভাজি ভাজি করে নেব।
ভাজাটা খুবই হালকা হালকা হবে। এরপরে আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম। 1 চামচ মতো চিনি দিচ্ছি, আর খুব সামান্যই নুন দেবো। এরকম অল্প করে নুনটা দেবো, কারণ এর মধ্যে আগেই থেকেই নুন দিয়ে আমরা ভেজেছি, সস আছে। তারপরে আমরা হালকা ভাজার পরে এটাকে সসটাকে আমরা দিয়ে দেবো, টমেটো যে সসটা আছে, হট গার্লিক সস, সেটা আমরা আমি না এটা পুরোটাই সসের উপর এইটা করে দিয়ে এবারে আমরা এটাকে একটুখানি নাড়িয়ে নেব। বেশ কষা কষা হয়ে গেছে এবং ভাজি। এরপরে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। এই সসের বাটিটা দিয়ে আমরা জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর খানিকটা ফুটবে, মিনিট 2 ফুটে। ফোটার পর এরপরে আমরা এক এক করে এই ভেজে রাখা যেটা ফ্রাইটা করে রেখেছি সেটাকে আমরা এর মধ্যে এক এক করে দিয়ে এক এক করে আমরা এগুলোকে ডুবিয়ে আর তারপরে প্লেটে তুলে নিচ্ছি। আমাদের পুরো রেডি হয়ে গেছে প্যান ফ্রাইড চিলি ফিশ। এটা স্ন্যাক্স হিসেবেও খুব ভালো খাওয়া যাবে, বিকেলের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও ভালো লাগবে। এটা আসলে স্টার্টার হিসেবে গণ্য করা হয়। তাছাড়াও আমরা ফ্রাইড রাইসের সঙ্গেও এটা খুব সুন্দর খেতে পারি, ভালো লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো একটু আমাকে অবশ্যই জানাবেন বাড়িতে একদিন করে। আমি আশায় রইলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।